সংস্কারের জন্য ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে প্রাথমিকভাবে ৬টি কমিশন হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কালো আইন বাতিল, শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বহুল আলোচিত ৫ হত্যাকাণ্ডের দ্রুত নিষ্পত্তি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের জোর উদ্যোগের কথাও জানান। একই সাথে হুঁশিয়ারি দেন, কেউ নিজের হাতে আইন তুলে নিলে শাস্তি পেতে হবে। বিস্তারিত সাজিদা সুইটির রিপোর্টে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দায়িত্ব নেওয়ার প্রথম মাস শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পুরো মাসের কাজগুলোর অগ্রগতি জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন এই নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে। গত মাসে বন্যা ব্যবস্থাপনায় সবার সহযোগিতা, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে চেষ্টা করছে। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। শ্রমিকদের দাবি আদায়ের আশ্বাস দিয়ে কারখানা খোলা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। আপনারা কারখানা খোলা রাখুন, আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। আমাদের সরকারের প্রথম মাস কাটল, দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই। সকল কালো আইন বাতিল বা সংশোধন এবং বহুল আলোচিত ৫ হত্যাকাণ্ডের দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগররণী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রধান উপদেষ্টা জানান, সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৬টি কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করে ৩ মাসে রিপোর্ট দেবে এবং তা নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ হবে। এরপর আসবে চূড়ান্ত রূপরেখা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মুহিত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। ব্যাপক ভিত্তিক ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। ডক্টর ইউনূস জানান, বই সংশোধন ও পরিমার্জনের কাজ শেষের দিকে। নিত্যপণ্যের অতুলনীয় দাম নিয়ন্ত্রণে সরকার সব চেষ্টা করছে। আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থা সৃষ্টি করতে পারে, সেই চেষ্টা করে যাব। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে সরকারের অবস্থান আবারও সুস্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক